বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ তৌসির রহমান আল কাদেরীকে। हामिदन व मुसल्लियन व मुसल्लिमा अम्मा बादु फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लिम मौलाया सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बांग्लादेश सूफी कनफ्लुएंस কর্তৃক আয়োজিত এই জাতীয় কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং আমাদের বিভিন্ন দরবার থেকে আগত সজ্জাদা নশীন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার পূর্বে বন্ধুবর ডক্টর মেহবুবুর রহমান সাহেব আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ওনারও বক্তব্যের সাথে আমিও ঐক্যমত পোষণ করছি, সেজন্য আমি সেদিকে আর যাচ্ছি না। আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, 2024 জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মান সম্মান ইজ্জত রক্ষা করার নিমিত্তে দুর্নীতিবাজদের কবল থেকে বাংলাদেশের জনগণের সম্মান ইজ্জতকে, আমাদের এই মাতৃভূমির জাতীয় পতাকার সম্মানকে রক্ষা করার নিমিত্তে যারা শাহাদত বরণ করেছেন, আমার স্নেহের ছাত্রবৃন্দ, সেখানে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের মাদ্রাসার ছাত্ররা ছিল, এখনও আছে। চট্টগ্রাম নিউ মার্কেট স্তরে ঢাকা রাজধানীর পর বিগত সরকার পতনের পূর্বে যে বিশাল গণজমায়েত হয়েছিল, ঢাকা রাজধানীর পরে চট্টগ্রামের ওই গণজমায়েত স্থান লাভ করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতার সামনে আমাদের ছাত্র সেনার পক্ষ থেকে আমাদের ছেলেরা এবং আমার ছেলে হাসান আজহারি সহ যেই হুঙ্কার দিয়েছিল, যার প্রেক্ষিতে ছাত্র জনগণের সাথে আমাদের ছাত্র সেনা সহ আমাদের জামে আহমদিয়া সুন্নিয়ার ছাত্র সহ সুবহানিয়া আলিয়া বিভিন্ন সুন্নি মাদ্রাসার ছাত্ররা নিউ মার্কেট চত্বর থেকে আমাদের যে হুঙ্কার দিয়েছিল এই দেশকে রক্ষার জন্যে, তা ইতিহাসের পাতায় লিখা থাকতে হবে। এখানে ডক্টর মাহবুব সাহেব যথার্থ বলেছেন, ওই গণ আন্দোলন, ওই গণ অভ্যুত্থান, এটা কোনো রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে ছিল না, কোনো দলের বাহাদুরি ছিল না, সর্বসাধারণের এখানে অংশগ্রহণ ছিল। ছাত্রদের অংশগ্রহণ করো, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা ছিল অগ্রণী, 1 নম্বরে। তাই এটাকে শুধু একক কারো বাহাদুরি
মনে করলে এটা ইতিহাস মিথ্যা হয়ে যাবে, এটা ইতিহাসের পাতায় মিথ্যা লেখা হবে। তাই আমাদেরকে গত জুলাইয়ের অভ্যুত্থানকে যথাযথভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে। যেভাবে বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসকে নস্যাৎ করা হয়েছে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, সরকারের পট যখন পরিবর্তন হয়, এক এক সরকার, নতুন নতুন সরকার যখন আসে, তাদের ইচ্ছা মতো বাংলাদেশের ইতিহাস তারা রচনা করতে থাকে, যার প্রেক্ষিতে বাংলাদেশের যথাযথ ইতিহাস জনসাধারণের কাছে অন্ধকারে গোপন থাকে। তাই আমি অনুরোধ করব, আমাদের এই অন্ধকার এই মহতী অনুষ্ঠান থেকে যেন জুলাইয়ের অভ্যুত্থানের ইতিহাস জাতির সামনে সত্য ইতিহাস যেন তুলে ধরা হয়। এখানে কারো একক বাহাদুরি এটাকে যেন ফলাও করা না হয়, এটা তখন ইতিহাস মিথ্যা হয়ে যাবে। প্রত্যেক ছাত্রদের ত্যাগ অবদান বুলুণ্ঠিত হয়ে যাবে। তাই আমি আজ এই মহান অনুষ্ঠানে আমি যারা আমাদের বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করার জন্যে চোর ডাকু দুর্নীতিবাজ খোদাদ্রোহী নবীদ্রোহী ইসলামের দুশ্মন থেকে হেফাজতের জন্য যারা শাহাদত বরণ করেছিলেন সেই জুলাইয়ের অভ্যুত্থানে আমি তাদেরকে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করছি। তাদের শাহাদতকে জানাই আমরা অভিনন্দন। তাদের এই আত্মত্যাগ, তাদের এই কুরবানি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে পট পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম, আল্লাহর ওলির মাজারে যেভাবে আক্রমণ, জুলুম, ভাঙচুর, এমনকি ঢাকা রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পর্যন্ত জুমার দিনে, জুমার নামাজের পূর্বে ওখানে জুতার বাক্স মারামারি হয়েছে। আল্লাহর ঘর পর্যন্ত তাদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। ময়মনসিংহ শেরপুর দরবারে কি হয়েছে গোড়া বিশ্ব সাক্ষী। আপনারা দেখেছেন, এমনকি মসজিদের গালিচায় আগুন লাগানো হয়েছে, ওখানে আস্তানা শরীফের গরু ছাগল লুট করে নিয়েছে, রান্নার ডেকসি পর্যন্ত লুট করে নিয়েছে। তাই আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেভাবে আমরা বাংলাদেশের ইজ্জত রক্ষার জন্যে দুর্নীতিবাজ থেকে, চোর ডাকু থেকে এই দেশের সম্মানকে রক্ষা করার জন্যে আমাদের প্রিয় ছাত্ররা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, ছাত্রদের ডাকে জনসাধারণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আবার আমাদেরকে ডাক দিতে হবে ছাত্র সমাজকে, আবার আমাদেরকে ডাক দিতে হবে মসজিদ আল্লাহর ওলির মাজারে যারা হামলা করছে, বেয়াদবি করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এই আন্দোলন ছিল, গত জুলাইয়ের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু এখন আমরা দেখছি সবচেয়ে বেশি বর্তমান সময়ে বৈষম্যের শিকার হচ্ছে আল্লাহর ওলিদের মাজার। সুতরাং আমরা দায়িত্বহীন ভাষায় এর প্রতিবাদ করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, মহামান্য প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের নিকট আমরা এটার জোর ব্যবস্থা করার জন্যে এই সমস্ত মসজিদে হামলা, এই আল্লাহর ওলির আস্তানা মাজারে হামলা, এই সমস্ত বেয়াদবিকে চিরতরে বন্ধ করার জন্যে, আইন পাশ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এখানে আপনাদের সামনে আমি লম্বা কথায় যাব না, সাথে সাথে আরেকটি কথা, বর্তমান যেটা আমরা দেখছি গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান নস্যাৎ হচ্ছে। যেভাবে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি, এইভাবে দেশ চলতে পারে না, এইভাবে গোড়া দেশ সরকার হয়ে যাবে। আমরা আশঙ্কা করছি, হ্যাঁ, যারা দুর্নীতিবাজ, যারা চোর ডাকু,
বাংলাদেশকে যারা লুটপাট করেছে অবশ্যই তাদেরকে যথাযথ আইনের কাঠগড়ায় হাজির করতে হবে। যতক্ষণ দুর্নীতিবাজের সঠিক বিচার হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না। আমরা তাদের বিচার চাই, কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বর্তমান বিদ্যমান একটা সরকার থাকতে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তির আগুন জ্বলছে, যেভাবে মারামারি, সহিংসতা, হানাহানি, এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ বিহিত ব্যবস্থা না করেন, আমরা আশঙ্কা করছি গোটা বিশ্ব দরবারে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মান সম্মান ধ্বংস হয়ে যাবে। তাই এই ব্যাপারে বাংলাদেশের মান সম্মান রক্ষার্থে কেউ যেন আইন নিজের হাতে তুলে না আনে। দুর্নীতিবাজ দুষ্কৃতকারীদের অবশ্যই বিচার হতে হবে আইনের শাসনের মাধ্যমে। এখানে যারা এই কথা বলে যে আল্লাহর ওলির মাজার আমি শুনেছি একটা নির্মূল কমিটিও হয়েছে, মাজার নির্মূল কমিটি। আমরা আজ এই সুফিদের এই অনুষ্ঠান থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহর ওলির মাজার শুধু বাংলাদেশে নয়, আমিও আপনাদের দোয়ায় মিশর যেখানে গোটা প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় আজহার, সেখানেও আমি 2-3 বার সফর করেছি। আমি ইরাকে গিয়েছি, আমি ফলস্তিনে গিয়েছি আপনাদের দোয়ায়, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় জুমার নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। বিশ্বের বিভিন্ন স্থানে গিয়েছি, এখানে বড় বড় ইমামে আজম আবু হানিফার মাজার রয়েছে ইরাকে, গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের মাজারে পাক, বিশাল গুম্বুদ বিশিষ্ট মাজার বাগদাদে, খাজা গরিবে নওয়াজের মাজারে পাক ভারতে আজমির শরীফে, ইমামে শাফি আলাইহির রহমান মাজার বিশাল আমি জিয়ারত করেছি, হযরত ইমামে আহমদ বিন হাম্বলের মাজার বাগদাদে বিশাল মাজার, বড় বড় হাদিসের ইমাম ইবনে হাজার আসকালানির মাজার মিশর সরকার বিশাল আকারে আবার নতুনভাবে নির্মাণ করেছে, ইমামে বদরুদ্দিন আইনি। এইভাবে মিশরে আহলে বাইত রাসূলের যে মাজারে পাক, কারবালায় আমিও জিয়ারত করেছি, আপনারা অনেকেই জিয়ারত করেছেন। কারবালায় হযরত ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর আওলাদ রাসূলের শহাদায়ে কারবালার মাজারে পাকের যে ইতিহাস, যেই সোনালী মাজারে পাকের দৃশ্য গোটা বিশ্বের মধ্যে বিদ্যমান। একমাত্র মাজার শরীফ সাহাবায়ে কেরামের মাজার, আহলে বাইতের মাজারকে ধ্বংস করেছে সৌদি আরবের নজদি ওই কুখ্যাত ওই সন্ত্রাসী গোষ্ঠী। তারা হুকুমত, তারা পদবি, রাষ্ট্রীয় শাসন হাতে নেওয়ার পর সাহাবায়ে কেরামের মাজার মসজিদে নববী শরীফে উলামায়ে কেরাম মজুদ, এখনো ইতিহাসের পাতায় রেকর্ড আছে। মদিনা শরীফের কবরস্থান, জান্নাতুল বকি শরীফে ইসলামের তৃতীয় খলিফা উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গম্ভীর বিশিষ্ট মাজার ছিল। ওখানে জান্নাতুল বকিতে আহলে বাইতে রাসূলের মাজারে পাক ছিল, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার মাজারে পাক, জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল। এই ওয়াহাবি, এই খারেজি, এই সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এই মাজারগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাই আমরা উদাত্ত, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মাজারে আক্রমণ এটা হলো ওয়াহাবি খারেজিদের ষড়যন্ত্র। সুতরাং এদের ষড়যন্ত্রকে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, অনুসারী, সকল সুফিবাদ, প্রত্যেক হক দরবারের অনুসারী উলামায়ে আহলে সুন্নাত সহ আমাদের ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ হয়ে ওয়াহাবিদের, খারেজিদের, মুনাফিকদের, নজদিদের এই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাই
আমি অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। ওনারা একটু দেরিতে হলো ওনাদের মুখ খুলেছেন। কয়েকজন উপদেষ্টা দায়িত্বহীন ভাষায় বলেছেন যে এখানে কোনো উগ্রবাদী, কোনো জঙ্গিবাদের তৎপরতা অপতৎপরতা আমরা চাই না, এটা বন্ধ করতে হবে। সুতরাং যে কয়েকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যে কথা বলেছেন আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমরা শুধু বলবো আপনারা শুধু সুফি ঘরানার অনুসারীদেরকে, আল্লাহর ওলির যারা প্রেমিক, এদেরকে এতটুকু মনে করে আই ওয়াশ করলে চলবে না। আমাদেরকে একটু বুঝ দেওয়ার জন্য চেষ্টা করলে হবে না, শুধু মুখে বক্তব্য দিলে হবে না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যখন যে সরকার থাকে তার দায়িত্ব দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা, দেশের শান্তি শীতলতা শান্তি কায়েম করা বজায় রাখা, এটা প্রত্যেক সময়ের সরকারের উপর এটা গুরু দায়িত্ব, ইমানি দায়িত্ব। সুতরাং আমরা আহ্বান জানাবো আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল তাদেরকে আমরা আহ্বান জানাবো এই মহতী অনুষ্ঠান থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এক নম্বরে বজায় রাখতে হবে। সাথে সাথে এই সমস্ত উগ্রবাদী, এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী, এই সমস্ত ওয়াহাবি খারেজি, এদের যাবতীয় জঙ্গিবাদী তৎপরতাকে চিরতরে বন্ধ করতে হবে। আমি আপনাদের সামনে বিশ্ববিখ্যাত হানেফি মাযহাবের জবরদস্ত রাইটার, একদিকে ফকিহ আরেকদিকে হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম মোল্লা আলী কারি হানফি, উনি আমাদের বাংলাদেশের মানুষ নয়, উনি আল মক্কি, মক্কায়ে মুকাররমার মানুষ। তিনি মক্কা শরীফ হেরমে কোরআন হাদিস দরস দিতেন। যিনি গোটা বিশ্বখ্যাত একজন ইমাম, প্রত্যেক মাযহাবের ইমাম যাকে সম্মান করে থাকেন, মোল্লা আলী কারি হানফি মক্কি। তিনি মেরকাত শরহে মিশকাতের মধ্যে স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়ে গেছেন, কাদাবা সালাফ আল বানা আলা কুবুরিল মাশায়েখ ওয়াল উলামা আল মাশহুরিন লিয়াজুরহুমুন নাস ওয়া ইস্তারিহু বিল জুলুস ইলা আখিরিল ইবারা। মেরকাত শরীফ তৃতীয় খণ্ড কিতাবুল জানাইজ বাবু দফনিল মাইয়াত, স্পষ্ট ভাষায় হানিফি মাযহাবের ফতোয়া তিনি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে সলফে সালেহিন, যে একেবারে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের যুগ থেকে বিশিষ্ট উলামায়ে কেরাম, ইসলামী আইনজ্ঞ, ফিকহবিদ, কোরআন ও হাদিসের যারা এক্সপার্ট, যারা স্কলার অফ ইসলাম, এরা ফতোয়া দিয়ে গেছেন যে যারা আল বানা আলা কুবুরিল মাশায়েখ ওয়াল উলামা আল মাশহুরিন, প্রখ্যাত উলামায়ে কেরাম, মাশায়েখ হযরত, আউলিয়ায়ে কামিলিন, তাদের কবর শরীফের উপর ঘর নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, এটা নিঃসন্দেহে জায়েজ জায়েজ জায়েজ, এটা মুবাহ। কেন? লিয়াজুরহুমুন নাস, তাকে সাধারণ মানুষ, সাধারণ মুসলিম উম্মাহ যেন তাদের মাজারে গিয়ে আদবের সাথে জিয়ারত করে, সালাত ও সালাম পড়ে, দোয়া দরুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এবং ওয়াস্তারিহু বিল জুলুস, সেখানে বসে যেন তারা আরাম পায়, জিকির আজকার করে আল্লাহর ধ্যানে যেন মগ্ন থাকে। মোল্লা আলী কারি এই ফতোয়া দিয়ে গেছেন। আরেকজন হানিফি মাযহাবের মুফাসসির, বিশ্বখ্যাত মুফাসসির হযরতে আল্লামা ইসমাইল হক্কি আল হানফি, তিনি হানিফি মাযহাবের তাফসীর বিশারদ। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন তাফসীরে রুহুল বায়ান শরীফের মধ্যে সূরা তাওবার ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এই আয়াতের তাফসীর ব্যাখ্যায় তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন ফাবেনাউল কুব্বাত আলা কুবুরিল উলামা ওয়াল আউলিয়া ওয়াস সুলাহা আমরুন জায়েজ ইজা কানাল কসদু বিযালিকা তা'যীম ফি আয়ুনিল আম্মা হাত্তা লা ইয়াহতাকিরু সাহিবা হাযাল কবরে। মোল্লা ইসমাইল, আল্লামা ইসমাইল হক্কি হানফি বলেছেন যে প্রখ্যাত উলামায়ে কেরাম, প্রখ্যাত আউলিয়ায়ে কেরাম, যাদের মাধ্যমে আমরা দিন ধর্ম পেয়েছি, ইসলাম ইমান পেয়েছি, আর এই ইসলামের বাগান
শরীয়ত তরিকতের বাগান যাদের মাধ্যমে পেয়েছি, যাদের মাধ্যমে আমরা নামাজ রোজা হজ যাকাত পেয়েছি, যাদের মাধ্যমে কলমা পেয়েছি, যাদের মাধ্যমে আল্লাহ রসুলের পরিচয় পেয়েছি, তাদের কবর শরীফের উপর গম্বুজ তৈয়ার করা, গড় তৈয়ার করা, এটা আমরুন জায়েজ, এটা বৈধ। প্রত্যেক যুগে যুগে ফুকাহায়ে কেরাম বৈধতার ফতোয়া দিয়ে গেছেন। কখন ইজা কানাল কসদু বিযালিকা তাযীম ফি আয়ুনিল আম্মা, যাতে সবাই সাধারণ মানুষ যেন উনাদেরকে সাধারণ মুসলমান মনে না করে যে এরা হলো অসাধারণ ব্যক্তিত্ব, এরা আল্লাহর ওলি, এরা প্রখ্যাত আলেম, এরা মাশায়েখ হযরত, এদের মাধ্যমে আজ আমরা ঈমান ইসলাম পেয়েছি। এদের তাজিমের জন্য, এদের সম্মানের জন্য এদের মাজার শরীফে ঘর করা, গম্বুজ করা, এটা বৈধ, এটা মুস্তাহসান। যাতে হাত্তা লা ইয়াহতাকিরু সাহেবা হাজাল কবরে, যেন আল্লাহর ওলি এই কবরে যিনি শায়িত আছেন, যেমন শাহ আলী বাগদাদি, যেমন শরফুদ্দিন চিশতি, যেমন নারিন্দা দরবারের হযরত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, এইভাবে চট্টগ্রাম কুতুবুল আকতাব শাহে আমানত ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা, এইভাবে বিশ্বের আল্লাহর ওলি এদেরকে যেন সাধারণ মানুষ তুচ্ছ তাচ্ছিল্য না করে, এদের সম্মানকে যেন রক্ষা করে, এবং ওখানে গিয়ে ওনারা যেভাবে আল্লাহর ধ্যানে ছিলেন, ওনারা যেভাবে আল্লাহকে রাজি করেছেন, ওনাদের সান্নিধ্যে গিয়ে সাধারণ মুসলমান যেন আল্লাহর ধ্যানে জিকির আসকারে থাকতে পারে, আল্লাহর পথে যেন জীবন পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহর ওলিদের মাজার শরীফ নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, এগুলি বৈধ। এবার আমরা মুস্তাহসান, এটা বিদআতে হাসানা। শুধু বিদআত যারা বুলি দে, এরা জাতির সাথে প্রতারণা করে। বেদাতের মধ্যে রয়েছে বেদাতে হাসানা, সুন্নতে হাসানা। আমার প্রিয় নবী এটা ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যারা সুন্নতে হাসানা আবিষ্কার করবে কিয়ামত পর্যন্ত, এর জন্য রয়েছে বিরাট পুরস্কার, বিরাট সওয়াব। সুতরাং আপনাদের খেদমতে আরজ করতে চাই, এরা যারা ফুকাহায়ে কেরাম এটা বলেছেন, সাধারণ মুসলমানের কবরে কোনো গম্বুজ করা যাবে না, কোনো ঘর তৈয়ার করা যাবে না, কারণ তখন তো ওলি আর বলি এক হয়ে যাবে। ওলি আর বলি কি এক? ওলি আর বলি এক নয়। আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি, এদেরকে সম্মান করা বিশ্বের মুসলমানের উপর ওয়াজিব, ফরজ। আর যারা বলির জায়গায় থাকবে, তাই সাধারণ মুসলমান যারা, এদের কবরে কোনো ঘর তৈয়ার করা যাবে না, গম্বুজ তৈয়ার করা যাবে না। তখন আল্লাহর ওলি আর বলি এক হয়ে যাবে। যারা প্রখ্যাত আলেম, শাহ আলী বাগদাদি কত বড় আল্লাহর ওলি, শরফুদ্দিন চিশতি কত বড় আল্লাহর ওলি, নারিন্দা মুশরিকুল্লাহ দরবারের হযরত আউলিয়ায়ে কেরাম, যাদের 12 আউলিয়ায়ে চাটগাম, শাহজালাল, ফাতেহে বাঙ্গাল 360 ওলি, যাদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে ইসলাম প্রচার হয়েছে। আজ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রীকুট শরীফ দরবারের মধ্যমণি আমার দাদা শেখ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আমার পীর ও মুর্শিদ গাউসে জামান আলে রসুল সৈয়দনা তৈয়ব শাহ সাহেব কেবলা, যাদের পদধূলিতে আজ বাংলাদেশের জমিন আলোকিত হয়েছে। আর সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের পতাকা থরথর করে উঠছে। তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শোনা, এইসব আল্লাহর ওলিদের কবরের উপর মাজার নির্মাণ করা, এটা আজ বাংলাদেশের নতুন ফতোয়া নয়, এটা যুগ যুগ ধরে কাদাবাহাস সালাফ, এটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈনের জমানা থেকে ওনারা এই ফতোয়া দিয়ে এসেছেন। তাই এটাকে বর্তমান সময়ের কিছু ওহাবি, খারেজি, জঙ্গি, উগ্রবাদ আজ ওই নজদিদের দালাল হয়ে, সৌদি আরবের নজদি খারেজিদের দালাল হয়ে আজ বাংলাদেশও এই আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করতেছে। সুতরাং সুন্নি মুসলমান আমরা যারা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, আল্লাহকে মানি, রসুলকে মানি, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত গোমরাহ বাতিলদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। তাই এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে এখানে আমি যতটুকু জানি,
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে আমাদের স্নেহের ছাত্র আসাদ সহ আসাদ আরও বেশ কিছু আমাদের ছাত্ররা রয়েছে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আপনারা হলেন আমাদের প্রতিনিধিত্ব করছেন, আপনারা যেখানে আছেন আমাদের অন্তর বড় আছে, সুতরাং আপনাদেরকে সত্য কথা তুলে ধরতে হবে। উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাদের সামনে সত্য কথা, বাংলাদেশের সুফিয়ানে কেরামের ইতিহাস, আউলিয়ায়ে কেরামের যে ইতিহাস, এটাকে তুলে ধরতে হবে। এখানে কোনো জঙ্গিবাদ, কোনো ওয়াহাবিবাদ, কোনো উগ্রপন্থীদের কোনো স্থান বারলিয়ার জমিনে, 360 ওয়ালির জমিনে, এটা বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে ওই সমস্ত খারেজি বাতিলদের কোনো স্থান হতে পারে না। তবে আমি সেজন্য আমি লক্ষ লক্ষ মানুষের সামনে চট্টগ্রাম জামিয়ার ময়দানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীতে লাখো লাখো মানুষের সামনে বলেছিলাম, আমাদেরকে হিংসা হাসদ পরিহার করতে হবে, আমাদেরকে কাদা সুরাসুরি পরিহার করতে হবে, আমাদেরকে মায়া মোহব্বতের সাথে আমরা যদি সমস্ত সুন্নি গণনার অনুসারী, আমরা যারা আল্লাহ রসুলকে মানি, সাহাবাই কেরাম আহলে বাইতকে মানি, আউলিয়ায়ে কেরামকে মানি, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়ি, এই বাতিল খারেজি মুনাফিক এরা বাংলাদেশে জায়গা তো পাবে না, কবরস্থানে দাফন হওয়ারও জায়গা পাবে না। তাই আপনাদের সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের মান সম্মান এবং জনসাধারণের ইজ্জত সম্মান রক্ষার্থে আপনারা এগিয়ে এসেছেন। ছাত্র আন্দোলনের সমস্ত বীর সেনানী, আমি তাদেরকে মোবারকবাদ জানিয়ে সোহাদায়ে কেরামের আত্মত্যাগকে গভীর সম্মানের সাথে স্মরণ করে আপনারা ভবিষ্যতে আরো সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিবেন, যেখানে হানাহানি থাকবে না, যেখানে লুটপাট থাকবে না, যেখানে মসজিদ আল্লাহর ওলিদের মাজারে কোনো হামলা থাকবে না, কোনো বিধর্মীদের প্রতিও জুলুম করা যাবে হবে না। এরকম একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকদের শুকরিয়া আদায় করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।